এই উত্তরবোধী মুদ্রা, তোমার যদি কোনো ভয় থাকে, ভয়, এই ভয় থেকে তুমি পরিত্রাণ পাবে। উত্তরা বলতে ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী কি? তোমার সমস্ত ভালো কিছু যদি ঊর্ধ্বমুখী হয় তাহলে কেমন হবে? তাহলে এবার বোঝো, তোমার ইনার সেন্স যদি জাগরণ হয় কেমন হবে। তোমার সমস্ত কিছুকে জাগরণ করে। ঘুমালে স্বপ্ন ভয় থাকে, অনেকের বেরোতে ভয় লাগে, অনেকের ভিড়ে ভয় লাগে, অনেকের মেট্রোতে ভয় লাগে, অনেকের উঁচুতে উঠতে ভয় লাগে, অনেকের লিফটে উঠতে ভয় লাগে। যেখানে তুমি ল্যাক ফিল করছো সেখানে যদি শক্তি আসে, তুমি কিন্তু অনেক মাইলেজ পেয়ে যাবে, মনের শান্তি বজায় রাখবে। তুমি যদি খুব উত্তেজিত হয়ে পড়ো, তোমাকে কুল করে দেবে, ডিসিশন নিতে তোমার সুবিধা হবে, তোমার জীবনটা সুন্দর হবে। এটা যে করছি, দম তো আস্তে আস্তে বাড়ছে। তাহলে তাহলে এই যে তুলবো, এটা কিভাবে তুলবো? স্যার, একবার মুদ্রাটা আবার একবার একটু দেখিয়ে দিন না। স্যার আমি বলছি যে স্যার, এই যখন শ্বাস ছাড়বো, শ্বাস ছাড়ার সময় তো ওম বলবো, সেই সময় কি হাতটা উঠবে, মানে নিচের দিকে শ্বাস হাতটা উপর দিকে উঠবে? হ্যাঁ, তো আমি একটু স্যার, আমি একটু লেটে এসেছি স্যার। আচ্ছা স্যার, আমার একটা এবার কথা, আমি যদি আঙুলের মাথায় যদি আমার মন থাকে, তাহলে আমি এখানে কি করে সিম্বল, এই অক্ষরটাকে এখানে কি করে আনবো? উত্তরবোধী মুদ্রা তোমাদের সাথে আমি আলোচনা করবো। এটা সম্পর্কে যখন তুমি ডিটেল জানবে, তখন তোমার প্রয়োজন আছে কি নেই, সেই অনুযায়ী তুমি একে গ্রহণ বা ত্যাগ করবে। এটাই মানুষের মনের নেচার। তোমাদের একটু আগে বললাম, এই জগতে পড়ে আছে তো অনেক কিছু, কিন্তু আমাদের যেটা প্রয়োজন, মনের যেটা প্রয়োজন, মন সেটাই কুড়িয়ে নেয় এবং নিজের করে নেয়, তাই না? তাহলে আজকে আমরা উত্তরবোধী মুদ্রাকে জানব। এই উত্তরবোধী মুদ্রা কয়েকটা দিক আমি তোমাদেরকে বলবো। এই উত্তরবোধী মুদ্রা কেন আমরা করব, এই উত্তরবোধী মুদ্রা করলে আমাদের কি কি সুবিধে আছে, এবং উত্তরবোধী মুদ্রাতে আমাদের প্রফিট কি। প্রফিট না জানলে মন কিন্তু ধারে কাছেও যাবে না। প্রফিট কি আমরা জানবো, আর আরো ডিটেলস আমরা কিভাবে এটা আমাদের জীবনের সাথে এটাকে ইউজ করব, যদি ইউজফুল হয়। সবার জন্য সবটা তো নয়, তাই না? যদি ইউজফুল হয়, যেমন আমার কাছে খুবই ইউজফুল এই উত্তরবোধী মুদ্রা। আর কেন ইউজফুল তোমাদেরকে বলবো। আচ্ছা, তোমরা আরএমপি ক্লাসের স্টুডেন্ট যারা আছো, তারা মন্ত্রা পড়ার সময় কিন্তু উত্তরবোধী মুদ্রাতেই যাচ্ছ। মন্ত্রা যখন পড়ছো তোমরা, তোমাদেরকে শিখিয়েছি উত্তরবোধী মুদ্রা দিয়েই মন্ত্রটা জপ করো, কিন্তু এটা আরএমপি ক্লাসের জন্য তোমাদের শিখিয়েছি। আর যোগা ক্লাসের জন্য কি শিখিয়েছি, যখন তোমরা যে কোনো মুদ্রার সাথে যদি ওং এর সাথে উত্তরবোধীকে যোগ করতে পারো, তাহলে তো খুবই ভালো হয়। তাহলে আমি ডিটেলস তোমাদের সাথে আজকে এই উত্তরবোধী নিয়ে কথা বলছি। এতে কি হবে জানো, তোমাদের জীবনের অনেক অবস্ট্রাকশন, অনেক বাধা থেকে তোমরা কিন্তু মুক্ত হয়ে যেতে পারবে। তাহলে এই উত্তরবোধী মুদ্রার অর্থ হচ্ছে, উত্তরবোধী এটা যৌগিক সংস্কৃত শব্দ। মুদ্রা বলেছি, এটা আমাদের প্রাচীন সনাতন ধর্মের থেকে এসছে। এটা সংস্কৃত, যৌগিক সংস্কৃত শব্দ। উত্তরা বলতে ঊর্ধ্বমুখী, বোঝার চেষ্টা করো। উত্তরা বলতে ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী কি? তুমি তোমার চেতনাকে বলতে পারো, তুমি তোমার বুদ্ধিকে বলতে পারো, তুমি তোমার জ্ঞানকে বলতে পারো। তোমার সমস্ত ভালো কিছু যদি ঊর্ধ্বমুখী হয়, তাহলে কেমন হবে? খুব সুন্দর হবে। এই ঊর্ধ্বমুখী। আর বোধি মানে কি জানো? বোধি মানে হচ্ছে জাগরণ। বোধি মানে জাগরণ। তাহলে এবার বোঝো, তোমার ইনার সেন্স যদি জাগরণ হয় কেমন হবে। তোমার বুদ্ধি যদি খুব সুন্দর হয়, জাগরণ হয়, ইউনিক হয়, তবে কেমন হবে। তোমার চিন্তা ভাবনা যদি খুব সুন্দর হয়, তাহলে কেমন হবে। আর তুমি তো জানোই বুদ্ধিটা কোথা থেকে আসছে। সুন্দর বুদ্ধি মুদ্রা থেকে আসছে, যোগযুক্ত হয়ে আসছে। অন্য উপায়তে আসছে না যে তুমি এটা ভুল ব্যাখ্যা করতে পারো, এটা যোগযুক্ত হয়ে আসছে। তাহলে আমরা এই উত্তরবোধী মুদ্রাকে জানলাম। এ হচ্ছে ঊর্ধ্বমুখী, তোমার সমস্ত কিছুকে জাগরণ করে।
তাহলে এটা আমাদের কত প্রয়োজন, কি প্রয়োজন, কি প্রয়োজন না? থামস আপ। এই উত্তরবোধী মুদ্রা, তোমার যদি কোনো ভয় থাকে, এই ভয় থেকে তুমি পরিত্রাণ পাবে উত্তরবোধী মুদ্রা। অনেকের জানো ঘুমালে স্বপ্ন ভয় থাকে, অনেকের বেরোতে ভয় লাগে, অনেকের ভিড়ে ভয় লাগে, অনেকের তোমার মেট্রোতে ভয় লাগে, অনেকের উঁচুতে উঠতে ভয় লাগে, অনেকের লিফটে উঠতে ভয় লাগে। হয়তো তোমরা জানো না, বাট আমি তো এই বিষয়ে পড়াশোনা করেছি এবং এমন পেশেন্ট আমার কাছে আসে, তো আমাকে জানতেই হয় এগুলো। কেমন? তো এই সমস্ত রকমের ভয় থেকে তুমি কিন্তু মুক্তি পাবে এই উত্তরবোধী মুদ্রা। কিভাবে করব না করব তোমরা কেউ কেউ জানো, আরো সুন্দর করে আজকে সম্পূর্ণ মুদ্রার বিবরণটা তোমাদের আমি দিচ্ছি, কিভাবে কি করবে। এই উত্তরবোধী মুদ্রা করলে কি হয়, খুব মনোযোগী হবে তুমি, মন সতেজ থাকবে, শরীর আত্মা ও মনের শক্তি যোগায়। তুমি কে? তুমি তো মনই হচ্ছ। মন কাকে নিয়ে? শরীরকে নিয়ে। এই শরীরে যদি খুব শক্তি আসে এবং সতেজ হয়, তাহলে তোমার কত সুন্দর লাগবে। যেখানে তুমি ল্যাক ফিল করছো, সেখানে যদি শক্তি আসে, তুমি কিন্তু অনেক মাইলেজ পেয়ে যাবে। তোমার যে অতিরিক্ত টেনশন, কোন একটা কাজ সামনে তুমি টেনশন করছো, না করলেও চলে, বাট টেনশন করছো। কাল তুমি বেড়াতে যাবে, ভোর 5টায় ট্রেন, টেনশন করছো। দেখবে এমন টেনশন অনেকেই করে। ঠিক আছে? তো এই যে বিভিন্ন ধরনের টেনশন, যেটা না করলেও চলে, দরকার নেই, সেটা নিয়েও তুমি খুব তাড়াহুড়া করো, এইসব ক্ষেত্রেও কিন্তু এই মুদ্রা তোমাকে ভীষণভাবে হেল্প করবে, মনের শান্তি বজায় রাখবে। কারণ তোমার সেন্স যদি ওপরে ঊর্ধ্বমুখী হয়, তাহলে তোমার শান্তি তো অবশ্যই থাকবে মনে। আর এটা কার সাথে করতে হবে? এটা কিন্তু মেডিটেশনের সাথে করবে। যে মেডিটেশন আমি তোমাদেরকে দিয়েছি, যেই সাউন্ড তোমাদেরকে দিয়েছি, যে সাউন্ডের সাথে তোমরা মেডিটেশন করছো, যেটা আমি তোমাদেরকে দিয়েছি, সেইটা দিয়েই তোমরা কিন্তু এই উত্তরবোধী মুদ্রাটি করবে। আমি দেখিয়ে দিচ্ছি কেমন ভাবে। নতুন অনেক স্টুডেন্ট আছো, তোমরা হয়তো উত্তরবোধী মুদ্রার সাথে তেমন পরিচয় নেই, বা কেউ কেউ আছো, আমি করিয়ে দিচ্ছি পরিচয়। এই মনকে শান্ত করে, আগে শুনে নাও এর বেনিফিট কি হয়েছে। কেমন? মনকে শান্ত করে, এবং তুমি যদি খুব উত্তেজিত হয়ে পড়ো, তোমাকে কুল করে দেবে। অতিরিক্ত রাগ তুমি আর করবে না। তাহলে কি হবে? তুমি প্রশান্তি পাবে। আরেকটা জিনিস হবে, তোমার রাগ কিন্তু ধীরে 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 কমে আসবে। আর রাগ যদি তোমার কমে আসে, ভ্যারাইটি সিচুয়েশনে, রাগার সিচুয়েশন তুমি রাগ না রাখছো, তাহলে ডিসিশন নিতে তোমার সুবিধা হবে। কথাটা বোঝা যাচ্ছে? আর যদি ডিসিশন নিতে তোমার সুন্দর সুন্দর ডিসিশন নিতে পারো, তাহলে তোমার জীবনটা সুন্দর হবে। হবে কি হবে না? আজকে আমাদের জীবন যদি কোনো খারাপই হয়, তাহলে ব্যাড ডিসিশন নিয়েছি, তবেই না আমার জীবনটা খারাপ হয়েছে। তো ডিসিশন গুলো যদি আমরা সুন্দর করে নিতে পারি এই মুদ্রার প্রভাবে, তাহলে আমাদের রিলেশন ভালো হবে। কারণ আমি তো কুল, তুমি আমাকে রাগাতেই তো পারবে না। বোঝার চেষ্টা করো। আত্মবিশ্বাস বাড়বে তোমার, রিলেশন সুন্দর হবে, যেই ভাঙাচোরা রিলেশন গুলো সুন্দর হয়ে আসবে। যে যাদের কথাগুলো তুমি আগে শুনলে রেগে যেতে, সেই কথাগুলো তুমি কুল ভাবে শুনবে এবং ডিসিশন নেবে। কথাটা বোঝা যাচ্ছে? তো এই মুদ্রা তোমাকে এত বড় সাহায্য করবে। কেমন? এই মুদ্রা তোমাকে আর কি করবে? শ্বাস প্রশ্বাসের যেইভাবে তোমাদেরকে শিখিয়ে দিয়েছি, এই মুদ্রা তোমাদের শারীরিক অনেক সুন্দর করে দেবে। এই মুদ্রা তোমাদের শারীরিক শক্তি অনেক গুণ বাড়িয়ে দেবে। এই মুদ্রা উত্তরবোধী, একে কখনো ভুলবে না, কখনো ভুলবে না।
অবধি তোমরা যতটা পারো সামারি করে নাও, লিখে নাও। তোমার মন ম্যাক্সিমাম সময় পজিটিভিটিতে থাকবে। তুমি কখনোই নেগেটিভিটিতে আসবেই না, আসলেও আজের মতো পড়ে থাকবে না। তুমি তুরন্ত বেরিয়ে যেতে পারবে ওই নেগেটিভিটির প্যাটার্ন থেকে। তুমি তুরন্ত বেরিয়ে যেতে পারবে। এই মুদ্রা তোমাকে সাপোর্ট করবে। সাথে তো তোমাদেরকে আমি আমার প্রাণায়াম, যোগা, মেডিটেশন এগুলো শিখিয়ে দিয়েছি, এর সাথে এগুলো করবে। আমি পরে জানিয়ে দিচ্ছি কিভাবে। তোমরা জানো কেউ অনেকেই, আবার অনেককে আমি জানিয়ে দিচ্ছি যারা নতুন এসছো আজকে। তাহলে তুমি তোমার মনে অল টাইম ম্যাক্সিমাম সময় যদি পজিটিভিটি থাকে, তাহলে তুমি কিন্তু আপে উঠতে থাকবে। তোমার নার্ভাস সিস্টেমকে এ কিন্তু ডেভেলপ করে দেবে। এ সহজে তোমাকে হিলতে দেবে না। এ সহজে তোমাকে, মানে অনেকে দেখবে কোনো কিছু ক্যালকুলেশন হয়, হ্যাঁ, এটা ভেতরে কাঁপিয়ে দেখবে, কোনো ডিসিশন নিতে পারছে না, সামনে কোনো কিছু আসছে, তার পরীক্ষা দেখবে, স্টুডেন্টদের পরীক্ষা ভেতর থেকে কাঁপে। তোমরা একদিন স্টুডেন্ট ছিলে, আমিও স্টুডেন্ট ছিলাম, ভেতর থেকে কাঁপে। আমি সমস্ত কিছু করেছি, কিন্তু তবু আমার ভেতরে একটা টেনশন, চাপা টেনশন কাজ করছে। তো স্টুডেন্টের জন্য এটা খুবই সুন্দর এই মুদ্রা। এই মুদ্রা সে যদি করে, এই মুদ্রা কতক্ষণ করবে তুমি? 21 মিনিট করবে, যেটা তোমাদের সাউন্ড দেওয়া আছে, এই সাউন্ডের সাথে 21 মিনিট করবে। কেমন? আর এটা তোমার নার্ভাস সিস্টেমকে কিন্তু ভীষণ ভাবে কন্ট্রোল করবে। তুমি কোথাও কিছু বলছো, সেটা তুমি খুব কুল ভাবে বলতে পারবে। আর কুল ভাবে বলে তাকে বোঝাতে পারবে। মাথা গরম হয়ে যদি তুমি বলো, তাকে বোঝাতে পারবে না, তোমার কাজ খারাপ হয়ে যাবে। এটা যারা বিজনেস করছো, তারা এই মুদ্রা দিয়ে খুব সুন্দরভাবে তোমার বিজনেসকে ডেভেলপ করতে পারবে। কারণ তুমি ডিসিশন ঠিক নেবে, তোমার বিজনেস ডিসিশন গুলো তুমি ঠিক নিতে পারবে। এমন যারা চাকরি করছো, তারাও কিন্তু তাদের বসের প্রিয় হয়ে থাকতে পারবে, এবং বসের প্রিয় হলে কি হয়? স্যালারি বাড়ে। এমন আর তোমার যে আশেপাশের যে যারা কলিগসরা রয়েছে, তোমার সাথে রিলেশন অবশ্যই ভালো হবে, কারণ তুমি অনেক ধীর স্থির হয়ে গেছো। আর তুমি যে কোনো কথার যখন তোমার সামনে হচ্ছে, তুমি তার আগে ক্যালকুলেশন করে নিতে পারছো যেটা কেন হচ্ছে, আর আমাকে কতটুকু এখানে বলতে হবে। আমরা বেশি কথা বলি বলেই না আমাদের অশান্তি গুলো আসে। তাহলে এই মুদ্রা কতক্ষণ করবে? 21 মিনিট করবে, লিখে নাও। কতবার করবে? সেই মুদ্রাটা কিভাবে করবে? ওং, ওং এর সাথে এই মুদ্রাটা করবে 108 বার। ওং জপের সাথে এই মুদ্রা তুমি করবে, যেভাবে তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছি। তাহলে এবার মুদ্রাটা তোমাদেরকে আমি দেখাই। হাতটা এমন করো সবাই, যারা জানো তারাও করো, যারা না জানো তারাও করো। হাতটা এমন করো, এমন, প্রথমে এমন করো। এইবার হাত আঙুলগুলোকে ছড়িয়ে দাও। আঙুলকে ছড়িয়ে দিয়ে এইবার এইভাবে জড়িয়ে দাও, জড়িয়ে দিয়ে বন্ধ করে দাও। বন্ধ করে দিলে টোটাল বন্ধ হয়ে গেল। এইবার সামনের এই আঙুল দুটো, এই আঙুল দুটো, সামনের এই আঙুল দুটো সমান করো। আচ্ছা, এখানে একটা ব্যাপার হচ্ছে, এই যে এখানে কর দেখতে পাচ্ছ না, এই কর, এই করের সাথে বা আঙুলের কর আর ডান আঙুলের কর কিন্তু সেম থাকে, উঁচু নিচু যেন না হয়। ভালো করে বুঝবে, কারণ মুদ্রা অনেকেই শেখায়, অনেকেই বলে, কিন্তু প্রপার কেউ বলে না, কারণ প্রপার গুরু নেই যাদের। তারা ওই কিছু থেকে দেখলো, আধা বলে দিল। কিন্তু ওরকম নয়, এগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খানু ভাবে তোমরা কিন্তু এই ছোটখাটো গুলোকে দেখো, তবে কি সুন্দরভাবে কাজ করবে তোমাদের সাথে। ঠিক আছে? তাহলে আমরা কি করব? এই এখানে দেখে নেব কি করের সাথে করকে মিলিয়ে এইবার দেখো, এই যে মিলে গেল, করের সাথে করকে মেলাবো, মিলিয়ে গেল। দেখে এই এই সাইড, এই আর আঙুলগুলোতে এমন হয়ে গেল, দেখে নাও ভালো করে, আর আঙুলগুলোতে এমন হয়ে গেল। ঠিক আছে? এইবার বুড়ো আঙুলে খেলা, এই বুড়ো আঙুল দুটো এক থাকবে, এক থেকে এটা কি হবে? এই আসবে। এইবার এই যে তোমার করলে, তুমি এইটাই তুমি ঘুরিয়ে বুকের দিকে নাও,
নিলে এইবার বুকে বুড়ো আঙুলটা বুকে লাগাও, শুধু বুড়ো আঙুলটা বুকে লাগাও। এবার বুড়ো আঙুলকে নিচে নাভিতে নিয়ে যাও, নাভিতে অধিষ্ঠান করো। বুড়ো আঙুলটা স্রেফ বুড়ো আঙুলটা, হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, ঠিক ঠিক, ইয়েস। নাভিতে এই বুড়ো আঙুলের আগাটা পড়বে, আর এইবার তোমার এইভাবে থাকবে। এই যে দেখো হাতটা দেখো ডায়াফ্রাম থেকে অনেক দূরে, হাত দেখো আমাদের ডায়াফ্রাম থেকে কিন্তু অনেক দূরে, এবার শ্বাস প্র্যাকটিস করতে তোমার সুবিধা হবে। এইবারে যে নাভিতে আছে এখানে থাকবে, এবং তুমি চোখ বন্ধ করে ওং জপ করবে। ওং জপ করাটা শিখিয়ে দিয়েছি, যেন কোনো প্রকারের ওং জপ নয়, যেভাবে শিখিয়ে দিয়েছি সেভাবে। দম কখন ছাড়বে, দম কখন নেবে, এইভাবে কিন্তু ওং জপ হবে। ভুলভাল করবে না, কিন্তু ভুলভাল করলে কিন্তু তোমার শরীর খারাপ হয়ে যাবে। তাই শিখে করো, শিখে সবসময় এগুলো করতে হয়। কেমন? এইবার তুমি এই যে নাভিতে তুমি ঠেকালে, এইবার যখন জব করছো তখন এর একটা প্রসিডিউর আছে। সেটা হচ্ছে, দেখো কিভাবে জবটা করবে। আগে কি, আগে আমরা শ্বাসটা নিয়ে নেব। হ্যাঁ, শ্বাসটা আমরা নিয়ে নেব। মুখের কোনো সিনই নেই, মুখ কিন্তু তোমার কাজে আসবে না। ওকে, দম নিয়ে নি। তুমি ওম বলছো, এর সাথে তাকাও আমার দিকে, আগে শিখে নাও পরে করো। আর তোমার হাতটা উঠতে থাকবে, হাতটা উঠতে থাকবে। যত স্লোলি হাতটা বুককে ঘেঁষে, পেট ঘেঁষে হাতটা কিন্তু উঠতে থাকবে। এই চিবুকে এখানে এসে থেমে যাবে আঙুলটা। বুঝেছো? আবার তুমি যখন শ্বাস কি করছো দেখো, ভালো করে দেখো। শ্বাস যখন নিচ্ছ তখন নাভিতে থাকছে, হাত কোথায় থাকছে? শ্বাস যখন নিচ্ছ নাভিতে থাকছে। শুনে নাও, তারপর তো অবশ্যই তোমরা করবে। শ্বাস যখন নিচ্ছ তখন নাভিতে থাকবে, একবার দেখে নাও। তাহলে এবার শ্বাস আমি তুলবো, শ্বাস তুললাম। এইবার হাত নিচে নেমে যাবে, শ্বাস তুলে নিলাম। বুঝেছো সবাই? বুঝতে পেরেছো? আমরা ওম তখন বলবো কখন? শ্বাস ছাড়তে ছাড়তে। অনেকে কিন্তু বুঝতে পারছো না হয়তো কোথাও। তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার করো, স্যার আমরা ওম কখন বলবো? শ্বাস ছাড়তে ছাড়তে ওম বলবো। তাহলে ওম কখন বলবো না? যখন আমরা শ্বাস নেব। বোঝা গেল? ভালো করে বোঝো জিনিসটাকে, করবে পরে। দেখো আমরা নিচ্ছি শ্বাসটাকে, এটা নেওয়া, এটা ফেলা। এই যে সিগন্যালটা দিচ্ছি এটা হচ্ছে নেওয়া, এটা হচ্ছে ফেলা। তাহলে আমি নিচ্ছি, এবার ওম বলছি। ও তোমাদের যদি দম কম হয় তো দম কমের মধ্যেই করো, কিন্তু এই এই যে হাতটা, এই হাতটা যখন আমি চেয়ারে বসে আছি ভালো দেখাতে পারছি না, তবুও যতটা পারছি তোমরা বোঝার চেষ্টা করো। এটা স্লোলি স্লোলি যেন
তোমার ওং ওং এর সঙ্গে এখানে গিয়ে শেষ হয়, এসে শেষ হয়। কেমন বলছি দেখো, মানে আগে পরে যেন না আসে, জিনিসটা মনে রাখবে। ও, বুঝেছো? পুরো ওম নিয়ে তোমার ধীরে ধীরে যখন শেষ হবে গিয়ে, তখন কিন্তু এখানে এসে ঠেকবে, এর আগে কিন্তু নয়। ভালো করে বোঝে, এত সহজ নয় জিনিসগুলো। যারা খুব সূক্ষ্ম ব্রেন রাখো তারা কিন্তু বুঝতে পারবে জিনিসটা। ওকে, এটা 108 বার জপ করে এই মুদ্রাটা করবে, ঠিক আছে? আচ্ছা, এর সতর্কতা কি? এই মুদ্রার সতর্কতা কি? এই মুদ্রা যখন তুমি ওং দিয়ে করছো, তখন কেউ যেন তোমাকে স্পর্শ না করে। সম্ভব হলে একটা ঘরে দরজা দিয়ে তারপরে করো, কেমন? আর এটা পূর্ব কিংবা উত্তর দিকে ফিরে করো, বসে মুখ দিয়ে করো, ঠিক আছে? আর 108 বার করো। আর তোমাদের কাছে যেহেতু সাউন্ড আমার দেওয়া আছে, তো সেই সাউন্ড দিয়ে করো, তাহলে কি হবে, বাইরের কোনো আওয়াজ তোমাকে ডিস্টার্ব করবে না। ঠিক? তাহলে তুমি বোঝো। মন, আমি সামারি করে দিই, মন শান্ত হবে, রাগের ওপরে তোমার কন্ট্রোল আসবে, ডিসিশন পারফেক্ট হবে, ভয় দূরে চলে যাবে, আলস্য থেকে তুমি মুক্ত হবে, পজিটিভিটিতে তোমার মন ভরে যাবে। অসাধ্য সাধন করা যায় এই উত্তর বোধি মুদ্রা দিয়ে। আদর্শ চিন্তা ভাবনা তোমার অল টাইম হতে থাকবে, যেটা তুমি ভুল চিন্তা ভাবনা করো, নিজের সাথে নিজে কথা নেগেটিভ বলো অনেক সময়, তো আদর্শ চিন্তা ভাবনা তোমার সাথে অবশ্যই হবে। আর রিলেশন গুলো খুব সুন্দর হবে, কারণ তুমি সবার কথা শুনবে, তো তখন তুমি স্থির হচ্ছ তো, ঠিক আছে? ব্যবসায় সুন্দর তুমি সফল হবে, চাকুরিতে বসের পছন্দের মানুষ তুমি হবে, তাহলে স্যালারি বাড়বে, আর আয় উন্নতি, ইনকাম খুব বড় জায়গায় যাবে। যদি এটাকে তুমি কন্টিনিউ জীবনের সাথী করে নাও। কবার করবো স্যার? 2 বার। যারা পারবে 3 বার করো, যারা না পারবে কমসে কম 2 বার করো। রোজ 2 বার করবে, 108 বার করবে। পূর্ব দিক উত্তর দিক মুখ রেখে করবে, তোমার মুখটা যেন পূর্ব দিক ও উত্তর দিকে থাকে। ওকে, আসন নিয়ে বসে করবে, বিনা আসনে এই মন্ত্র, এই ব্যায়াম, এই যোগ, এই প্রাণায়াম করবেই না। এই মুদ্রা দিয়ে প্রাণায়াম বিনা আসনে বসলাম, দুম করে কোথাও বসে গেলাম, খাটের উপরে বসে গেলাম, সোফার উপরে বসে গেলাম, চেয়ারে বসে গেলাম, এমনটা কিন্তু করবে না। এগুলো কি আছে? এগুলো সতর্কতা, কিন্তু এগুলো তোমাকে মেনটেন করতে হবে। ওকে, আর যদি তোমার মন অন্য কিছু যায়, যদি ভিজুয়ালাইজ করতে হয়, যদি করতে হয়, তাহলে তুমি ওং লোগোটাকে, ওং যে মন্ত্রের সিম্বলটা আছে, ওই সিম্বলটাকে তুমি ভিজুয়ালাইজ করতে পারো। বোঝা গেল? তো আমি ধীরে ধীরে তোমাদেরকে আরো মুদ্রা জানাবো, যেই মুদ্রা বিশেষ বিশেষ কারণে তোমরা ইউজ করবে, আর তোমরা তোমাদের যে যে জায়গায় অসুবিধা আছে সেই অসুবিধা জায়গাগুলো থেকে বেরিয়ে আসবে। যে যে জায়গায় তোমরা ব্লক আছো, যে যে জায়গায় তোমরা আটকে আছো, এই মুদ্রা সহযোগে, প্রাণায়াম সহযোগে, এই যে তুমি মন্ত্রকে জপ করবে, এ তোমাকে বিরাট জায়গায় নিয়ে যাবে, তোমাকে বিরাট সাকসেস দেবে। তোমরা জানো যে অনেক সাকসেসফুল মানুষ তাদের জীবনের 1 ঘন্টা এই মন্ত্র এবং এই ধরনের মেডিটেশনে তিনি দেন। 1 ঘন্টা। আর 1 ঘন্টা কি করেন? তিনি যে প্রফেশনে আছেন সেই প্রফেশনের পড়াশোনা করেন, তাই তিনি সাকসেস। এমন আরো তোমাদের অনেক কিছু দেব, ধীরে ধীরে আরো তোমরা মুদ্রা পাবে, এবং এটা সঠিক কিভাবে করতে হয়, ছোটখাটো জিনিসগুলো আমি তোমাদেরকে ঠিক করে বলে দেবো। এগুলো ধরে রেখো, বুঝে রেখো। যেমন কি বললাম, এই রাখলে কিন্তু এই কর দুটো কিন্তু এক হওয়া চাই। এই ছোটখাটো গুলো কিন্তু তোমাদের আমি সুন্দর করে বলে দেবো। ওকে, আচ্ছা, এইবার তোমরা বলো, কারুর কোনো প্রশ্ন যদি থাকে